টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য ইতোপূর্বে আর্গুমেন্টেটিভ এসে আপলোড করে ফেলেছি। সেগুলো হচ্ছে দেখো, এনভায়রনমেন্ট কনসার্ন, এডুকেশন, আনএমপ্লয়মেন্ট, ইফটিজিং, আর্লি ম্যারেজ সহ আরও অনেকগুলো, এবং আপলোড করে ফেলেছিলাম ট্রাফিক জ্যাম, এবং তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল স্যার লোডশেডিং। এটা রিকোয়েস্ট অনেক আগে করেছো, আসলে সময় দিতে পারিনি, তাই আজকে আমি আপলোড করে দিচ্ছি লোডশেডিং। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমি অলরেডি চালু করে ফেলেছি অনলাইন ক্লাস। এই অনলাইন ক্লাসে তোমরা পাবে হচ্ছে তোমাদের 10টি বইয়ের সলিউশন, সেই সঙ্গে পাবে হচ্ছে কিভাবে তোমাকে ষান্মাসিক চূড়ান্ত পরীক্ষায় উপস্থাপন করতে হবে, কিভাবে তুমি হচ্ছে সেগুলোকে আবার ফিডব্যাক দিবে, কিভাবে তুমি সেগুলোকে পোস্টারিং আকারে উপস্থাপন করবে, সবগুলো বিষয়ের উপর ভিত্তি করে লাইভ ক্লাস করানো হবে জুম অ্যাপের মাধ্যমে। এবং এই ক্লাসগুলো আবার রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, যারা ক্লাস মিস করবে তোমাদের সবগুলো উত্তর পিডিএফ কপি আকারে দেওয়া হবে। তোমরা যদি এগুলো পেতে চাও, অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে বা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি কিছু লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কগুলোর মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। যাদের যাদের আগ্রহ আছে ঝটপট যোগাযোগ করে ফেলো। ভর্তির লাস্ট ডেট কিন্তু 30 তারিখ। দেখো, আমি নাম দিয়েছি লেটস সলভ লোডশেডিং প্রবলেমস। ওকে, সবার আগে দেখি ইন্ট্রোডাকশন আমি কি দিয়েছি। মনে রাখবেন, একটা আর্গুমেন্টারি বেসে লিখতে গেলে ইন্ট্রোডাকশন লাগবে, বডি প্যারাগ্রাফ 1 লাগবে, এখানে কজ দিব। ওকে, বডি প্যারাগ্রাফ 2 লাগবে, এখানে আমরা সলিউশন দিব। তারপর বডি প্যারাগ্রাফ 3, হ্যাঁ, এখানে কাউন্টার আর্গুমেন্ট সহ থাকবে। এই কাউন্টার আর্গুমেন্ট আমি আলাদা করে দেখিয়েছি, সেই সঙ্গে থাকবে কনক্লুশন। ওকে, তাহলে এই প্রতিটি পার্ট যদি না থাকে তাহলে কিন্তু একটা পারফেক্ট আর্গুমেন্টারি বেসে হবে না। ইন্ট্রোডাকশন দেখো, লোডশেডিং ইজ আ বিগ প্রবলেম ইন মেনি প্লেসেস। বলা হচ্ছে অনেক জায়গায় হচ্ছে লোডশেডিং একটা বড় সমস্যা। ইট কজেস পাওয়ার কাটস দ্যাট মেস আপ ডেইলি লাইফ অ্যান্ড হার্ট দ্য ইকোনমি। বলা হচ্ছে এটা কী কারণে হয়, বলতে কি পাওয়ার কাটসের কারণে হয়। দ্যাট মেস আপ ডেইলি লাইফ, যেটা আমাদের দৈনন্দিন জীবনে হ্যাম্পার ঘটায়, অ্যান্ড হার্ট দ্য ইকোনমি, এবং আমাদের অর্থনীতিকে একটু আঘাত হানে। ইন দিস এসে উই উইল টক অ্যাবাউট হোয়াই লোডশেডিং ইজ আ সিরিয়াস ইস্যু অ্যান্ড হাউ উই ক্যান ফিক্স ইট। ওকে, আমরা এই এসে আলোচনা করবো কেন লোডশেডিং একটা গুরুত্বপূর্ণ সমস্যা এবং কীভাবে এটাকে আমরা সমাধান করব। বডি প্যারাগ্রাফ 1 বলছি, দেখো, বেটার পাওয়ার সিস্টেমস ক্যান হেল্প রিডিউস লোডশেডিং। দেখো, আমরা কারণ বলে দিলাম। সবচেয়ে ভালো সিস্টেম যদি হয়, পাওয়ার সিস্টেমটাকে আমরা ভালো করতে পারি, তাহলে আমাদের লোডশেডিংটা কী করা যাবে, রিডিউস করা যাবে। মেনি কান্ট্রিজ হ্যাভ পাওয়ার কাটস বিকজ দেয়ার পাওয়ার প্লান্টস অ্যান্ড গ্রিডস আর ওল্ড অ্যান্ড কান্ট হ্যান্ডেল দ্য ডিমান্ড। দেখো, মেনি কান্ট্রিজ, অনেক দেশেই পাওয়ার কাটস হয়, অর্থাৎ লোডশেডিং হয়, বিকজ দেয়ার পাওয়ার প্লান্টস অ্যান্ড গ্রিডস, তাদের যে পাওয়ার প্লান্ট রয়েছে এবং গ্রিডগুলো রয়েছে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন যে গ্রিডগুলো রয়েছে সেগুলো ওল্ড, পুরনো, অ্যান্ড কান্ট হ্যান্ডেল, এবং হ্যান্ডেল করতে পারে না দ্য ডিমান্ড, চাহিদাগুলোকে। বাই বিল্ডিং নিউ পাওয়ার প্লান্টস, তাহলে সলিউশন বলে দিচ্ছি আমরা, নিউ পাওয়ার প্লান্টস কী করতে হবে, তৈরি করতে হবে, অ্যান্ড ফিক্সিং দ্য গ্রিড, এবং গ্রিডে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে হবে। উই ক্যান মেক শিওর দেয়ার ইজ অলওয়েজ এনাফ ইলেকট্রিসিটি। ওকে, এবং আমাদেরকে নিশ্চিত করতে হবে সেখানে সবসময় কী রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে। কান্ট্রিজ লাইক জাপান অ্যান্ড জার্মানি, আমাদের কিন্তু উদাহরণ দিতে হবে অবশ্যই। হ্যাঁ, উদাহরণে আমরা বলে দিচ্ছি যে জাপান এবং জার্মানির মতো দেশগুলো হ্যাভ ফিউয়ার পাওয়ার কাটস। হ্যাঁ, তাদের বিদ্যুৎ খুব কমই যায়, বিকজ দে কিপ দেয়ার পাওয়ার সিস্টেমস আপ টু ডেট, কারণ তারা তাদের পাওয়ার সিস্টেমকে কী করেছে, আপ টু ডেট রেখেছে। ওকে, এবার দেখবো বডি প্যারাগ্রাফ 2। ওকে, দেখো, বডি প্যারাগ্রাফ 2 কী লিখছি, ইউজিং, মানে এটার সলিউশন দিব আমি, ইউজিং রিনিউয়েবল এনার্জি ক্যান অলসো হেল্প সলভ লোডশেডিং। বলা হচ্ছে যে এনার্জি শক্তিগুলো বারবার ব্যবহার করা যায়, এমন শক্তিগুলোকে ব্যবহার করার কথা বলা আছে, যেমন হচ্ছে সোলার, আমরা সোলার ব্যবহার করতে পারি, ওয়াইন্ড, বাতাস ব্যবহার করতে পারি, ওয়াটার পাওয়ার আর গুড ফর এনভায়রনমেন্ট। হ্যাঁ, এবং পানি শক্তি ব্যবহার করতে পারি, যেগুলো আমাদের পরিবেশের জন্য খুবই ভালো। অ্যান্ড ক্যান রিডিউস দ্য নিড ফর ওল্ড পাওয়ার প্লান্টস, যেগুলো আমাদের কী করতে পারে বলতে কি, আমাদের ওল্ড পাওয়ার প্লান্টসের যে চাহিদাগুলো রয়েছে সেগুলোকে কমিয়ে দিবে। দ্যাট অফেন ব্রেক ডাউন। কান্ট্রিজ লাইক ডেনমার্ক, বলা হচ্ছে ডেনমার্কের মতো দেশ, স্পেনের মতো দেশ, আমাকে উদাহরণ দিতে হবে, তাই উদাহরণ দিচ্ছি, ইউজ আ লট অফ রিনিউয়েবল এনার্জি। স্পেন এবং ডেনমার্কের মতো দেশগুলো কী করে প্রচুর পরিমাণ এই যে রিনিউয়েবল এনার্জিগুলো ব্যবহার করে, যে এনার্জিগুলো বারবার কী হয়, প্রকৃতি থেকে তৈরি হয়। অ্যান্ড হ্যাভ ফিউয়ার পাওয়ার কাটস, এবং তাদের বিদ্যুৎ খুব কমই যায়। বাই ইনভেস্টিং ইন রিনিউয়েবল এনার্জি, তারা ইনভেস্ট করছে কোথায় বলতে কি, রিনিউয়েবল এনার্জিতে, উই ক্যান হ্যাভ এ মোর স্টেডি অ্যান্ড গ্রিন পাওয়ার সাপ্লাই। তাহলে আমরা যদি ইনভেস্ট করি হচ্ছে রিনিউয়েবল এনার্জিতে, তাহলে আমরাও কী পাবো বলতে কি, স্টেডি, একটা স্থির এবং সবুজ পাওয়ার সাপ্লাই পেয়ে যাবো। এবার দেখবো হচ্ছে বডি প্যারাগ্রাফ 3, এখানে আমরা কাউন্টার আর্গুমেন্ট আনবো। সাম পিপল থিঙ্ক দ্যাট, কেউ কেউ মনে করেন যে রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ফিক্সিং পাওয়ার সিস্টেমস কস্ট টু মাচ মানি। হ্যাঁ, ওই যে আমরা কাউন্টার আর্গুমেন্ট দেবো, কেউ কেউ ভাবতে পারেন যে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করাটা খুব
ব্যয়বহুল হবে। ওকে, হোয়াইল ইটস ট্রু দ্যাট, বলা যায় এটা যখন সত্য, হ্যাঁ ওরা বলেছে যেটা সেটা সত্য, দিস সলিউশনস নিড ইনভেস্টমেন্ট, এই সলিউশনসের জন্য ইনভেস্টমেন্ট প্রয়োজন, দ্য বেনিফিটস ইন দ্য লং রান আর ওর্থ ইট, হ্যাঁ বলা যায় ভবিষ্যতে এটার যে সুবিধা পাবো আমরা সুফল পাবো সেটা কিন্তু হিসাবের বাইরে চলে যাবে। ওকে, কান্ট্রিজ দ্যাট স্পেন্ড মানি অন দেয়ার পাওয়ার সিস্টেমস হ্যাভ ফিউয়ার পাওয়ার কাটস, বলা হচ্ছে যে সমস্ত দেশগুলো কি করেছে এই পাওয়ার সিস্টেমের উপরে ইনভেস্ট করেছে তাদের এখন বিদ্যুৎ যায় না বললেই চলে, অ্যান্ড স্ট্রঙ্গার ইকোনমি, এবং তাদের অর্থনীতি এখন কি হয়েছে অধিক শক্তিশালী হয়েছে। ইটস বেটার টু স্পেন্ড মানি নাও ইন ইমপ্রুভমেন্টস দেন টু কিপ ডিলিং উইথ লোডশেডিং, বলা হচ্ছে এটাই উপযুক্ত সময় আমাদেরকে ইনভেস্ট করতে হবে লোডশেডিংয়ের জন্য, না হলে ভবিষ্যতে কী করতে হবে সাফার করতে হবে, কারণ এটাই আমাদের কিন্তু উপযুক্ত সময়। এবারে দেখবো আমরা কাউন্টার আর্গুমেন্ট। Some might say that, কেউ কেউ বলতে পারেন জাস্ট ইউজিং লেস এনার্জি ক্যান সলভ লোডশেডিং, হ্যাঁ কেউ কেউ বলতে পারেন যে লোডশেডিং সমাধান করা যেতে পারে এনার্জির কম ব্যবহারের মাধ্যমে। ওকে, বাট দিস ইজ নট আ লং টার্ম সলিউশন, কিন্তু এটা দীর্ঘস্থায়ী সমাধান নয়, যেমন বাংলাদেশ সরকার করেছিল কিছুদিন আগে যেন মার্কেট 8টার পরে খোলা থাকবে না, হ্যাঁ অফিস 4টা পর্যন্ত হবে, স্কুল কলেজগুলো শনিবার বন্ধ থাকবে বিদ্যুৎ সঞ্চয়ের জন্য, তাই না? এটা কিন্তু আসলে একটা সঠিক সমাধান ছিল না। ইট মাইট হেল্প ফর এ শর্ট টাইম, এটা হয়তো তোমাকে কিছু সময়ের জন্য হেল্প করবে, বাট উইদাউট গুড পাওয়ার সিস্টেমস, কিন্তু ভালো পাওয়ার সিস্টেম ছাড়া অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ছাড়া দ্য প্রবলেম উইল কাম ব্যাক, এই সমস্যাটা আবারও ফিরে আসবে। উই নিড আ কমপ্লিট অ্যাপ্রোচ টু ফিক্স লোডশেডিং ফর গুড, বলা হচ্ছে ফর গুড মানে চিরতরে যদি আমাদের লোডশেডিং সমস্যাটাকে সমাধান করতে হয় তাহলে আমাকে প্রচুর পরিমাণ আমাদেরকে কাজ করতে হবে, হ্যাঁ পদক্ষেপ নিতে হবে। এবার দেখবো আমরা কনক্লুশনে আমরা উপরে যা বলেছি সবগুলো কথা এখানে আমরা কনক্লুশনে বলে ফেলবো। ইন শর্ট, উই নিড টু সলভ লোডশেডিং, বলা হচ্ছে আমাদের লোডশেডিং সমাধান করার জন্য বেটার পাওয়ার সিস্টেমস অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ক্যান হেল্প মেক শিওর উই অলওয়েজ হ্যাভ ইলেকট্রিসিটি। দেখো আমরা কিন্তু উপরেই বলেছিলাম পাওয়ার সিস্টেমটাকে আমাদের কী করতে হবে ব্যবহার করতে হবে এবং রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে হবে। দিস সলিউশনস নিড ইনভেস্টমেন্ট, এই সলিউশনগুলোর জন্য আমাদের কি ইনভেস্টমেন্ট প্রয়োজন, বাট দে আর ওর্থ ইট ফর দ্য লং টার্ম বেনিফিটস, এবং এগুলো আমাদের ভবিষ্যতে অনেক ভালো সুযোগ সুবিধা বয়ে আনবে। লোডশেডিং যে বিগ প্রবলেম, যদিও লোডশেডিং একটা বড় সমস্যা, বাট উইথ দ্য রাইট সলিউশনস, এটা সঠিক সমাধানের মাধ্যমে উই ক্যান হ্যাভ এ মোর রিলায়েবল অ্যান্ড গ্রিন পাওয়ার সিস্টেমস, আমরা কী পাবো বলতে অনেক অধিক বিশ্বাসযোগ্য এবং সবুজ সমাধান পাবো। ইটস আপ টু আস টু মেক অ্যাকশন অ্যান্ড ফিক্স আওয়ার এনার্জি সাপ্লাই, বলা হচ্ছে এটা আমাদের যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটাকে সমাধান করার জন্য ফিক্স করতে হবে কোন ধরনের পথে আমরা হাঁটবো বা কোন সমাধান গ্রহণ করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে, তোমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার কারণে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। যারা বুঝতে পারোনি তারা স্ক্রিনশট করে নাও, আর একবার পড়লে হয়ে যাবে। এই কনক্লুশন দিয়ে দিলাম, কাউন্টার আর্গুমেন্ট, ওকে, বডি প্যারাগ্রাফ 3, বডি প্যারাগ্রাফ 2 এটা একটু স্ক্রিনশট করে নাও, ওকে, বডি প্যারাগ্রাফ 1 ইন্ট্রোডাকশন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কারো যদি অন্য কোনো টপিক্সের উপর আর্গুমেন্টারি বেসে প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।